কিয়ামতের আগে ৩ নম্বর জিনিস হবে ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। মানুষ গুনাহ করবে কিন্তু তওবা ভুলে যাবে। অথচ গুনাহ হয়ে যাওয়াটা বড় কথা নয়, গুনাহ হওয়াটা বড় গুনাহ নয়, গুনাহ হওয়ার পরে তওবা না করা এটা বড় গুনাহ। ইসরার, পিড়াপিড়ি করা, গুনার উপরে অটল থাকা, অবিচল থাকা, সাধারণত আমরা মনে করি আমাদের দিলে আসে আরো পরে তওবা করব, মানে তওবা যখন করব তখন ঠিক হয়ে যাব। এই ধারণাটা ভুল। এটা শয়তানের পক্ষ থেকে এমন একদিন আসতেও পারে যে তওবার কথা আর মনেও পড়বে না, তওবার শয়তান সুযোগও দিবে না। অথচ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। তওবাকারীর রিজিকে বরকত দেন, তার সন্তানে বরকত দেন, তার হায়াতে বরকত দেন, তার মালে বরকত দেন। তো কিয়ামতের আগে ৩ নম্বর জিনিস হবে মানুষ গুনাহ করবে কিন্তু তওবাকে ভুলে যাবে। চতুর্থ জিনিস হলো মানুষ মালকে ভালোবাসবে কিন্তু হিসাব দেওয়াকে ভুলে যাবে। আর পঞ্চম জিনিস হলো মানুষ দুনিয়ার অট্টালিকা, বাড়ি ঘরকে ভালোবাসবে, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আর কবরকে ভুলে যাবে। কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে ভালোবাসবে না, কারণ দুনিয়াটাকে এত ভালোবাসবে বাঁচতে চাইবে। হাদিসের মধ্যে আসছে মানুষের যত বয়স বাড়ে দুনিয়াতে 2টা জিনিস আরো তাজা হয়, বেশি দিন বাঁচতে চায় আর দুনিয়ার আশা আরো লম্বা হয়। মাদ্রাসার মধ্যে একটা বই আছে নাফহাতুল ইয়ামান নাফহাতুল আরব, এই বইয়ের মধ্যে আসে এক বৃদ্ধ মুহাদ্দিস উস্তাদ, উনি তার ছাত্রদেরকে আইসা বলছে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে। বলে জি হুজুর বলেন। বলে তোমরা সবাই একটা সুসংবাদ গ্রহণ করো, মালাকুল মৌত, মৌতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে। ছাত্ররা তাকায় আছে, হুজুর এটা কি বলে? মানুষ মারার কাম তো মালাকুল মৌত কিয়ামত পর্যন্ত করবে। হুজুর এটা কেমনে হয়? মালাকুল মৌত তো মরবে না, ও তো মরবে পরে। তো ওস্তাদ তাদেরকে বলতেছে না দেখো, আসলে আমিও যে আজরাইল মারা গেছে এই সংবাদ যে ওহী আসছে আমার কাছে বা আমি দেখছি এরকম না, আমি একটা ভিত্তিতে বলতেছি, একটা যুক্তিতে বলতেছি। কি হুজুর? বলে আমি শুনছি অমুক এলাকায় একজন বৃদ্ধ, তার বয়স 90 বছর, আর সে একটা জমি লিজ নিছে 100 বছরের জন্য। তখন চিন্তা করছি নিশ্চয়ই এই লোক আজরাইল মারা যাওয়ার সংবাদ পাইছে, তা না হইলে এই কামটা তো করার কথা না। তার বয়স 90 বছর, 100 বছরের জমি লিজ নেই কিভাবে? তো কিয়ামতের আগে প্রথম যে মানে একটা লক্ষণ দেখা দিবে, মানুষ দুনিয়ার জীবনকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে। মৃত্যুকে এমন ভুলছে, দেখেন জানাজা আনবেন এখানে এই মাঠে, এটা তো বোধহয় ঈদগাহ নাকি, এখানে জানাজা এনে রাখবেন, আত্মীয় স্বজন আসবে, দেখবেন যে লাশ আনতে দেরি হচ্ছে, জানাজার জন্য লোক আগে চলে আসছে, লাশ আসতে দেরি হইতেছে, তো দেখবেন জটলা হয়েছে ছোট ছোট। ছাত্ররা এক জায়গায় গেছে, ব্যবসায়ীরা এক জায়গায় দাঁড়াইছে, রাজনীতিবিদরা এক জায়গায় দাঁড়াইছে। লাশ আসতেছে, জানাজা পড়বে বা লাশ আসছে, অভিভাবক আসতে দেরি হইতেছে, লাশের সামনে দাঁড়ায় চাকরিজীবীরা আলোচনা করতেছে প্রমোশন কবে হবে, স্যালারি কি চলতেছে, আপনার কত, আপনার কোম্পানিতে কি সুবিধা দিচ্ছে। রাজনীতিবিদরা দাঁড়ায় আপনার মাঠ কেমন, আপনার সম্ভাবনা কতটুকু। ওইখানে ছাত্ররা দাঁড়ায় তাদের পেপারসের আলোচনা করে, অথচ সামনে একটা লোক রাখা, এটা এমন একটা ইবরত যে লোকটা ইবরত, এই লোকের জান্নাত জাহান্নাম যা হওয়ার তো হয়েই গেছে। এ তো জানাজার নামাজটাই তো এই জন্য
যে তার জন্য দোয়া করা হয়, জীবিতরা এখান থেকে ইবরত হাসিল করে যে আমাকেও একদিন এইখানে শুইতে হবে। আমাদের এই তো এইখানে মাদ্রাসা বেলালের মাহফিল, আমাদের ঢাকায় ভিক্টোরিয়া পার্ক মাদ্রাসা যেখানে আছে, গত শুক্রবারের আগের শুক্রবার, তার আগের বৃহস্পতিবার দিন মাদ্রাসা বন্ধ হইছে, 3 দিনের জামাত গেছে ছাত্রদের। তো একটা ছেলে জামাত চলে গেছে লংসে চাঁদপুর, ওই জামাতে সে যাইতে পারে নাই, তো সে একা বাসে আবার ওই জামাতে গেছে। আর জামাতে গিয়ে শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে, জুমার নামাজের জন্য গোসল করতে গিয়ে নদীতে ডুবে ইন্তেকাল করে শহীদ হয়ে গেছে। মৃত্যু অনেক নিকটে, মৃত্যু অনেক নিকটে, জান্নাত জাহান্নাম অনেক নিকটে, মৃত্যু অনেক কাছে। এখান থেকে শাসনগাছা বাস স্ট্যান্ডের চেয়েও কাছে, জান্নাত জাহান্নামও এর চেয়ে কাছে। একবার আমাদের ঢাকাতে অনেক আগে, আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ি তখন, তো আমাদের যে জিপিওর সামনে খদ্দর মার্কেট, এই মার্কেটের সামনে এক রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলাম, ভাই যাবেন কোথায়? কাকরাইল। কয় না, যাব না। সে রিক্সার সিটে বসা, আমার যতটুকু কল্পনায় আছে, পাওটা রডের উপরে উঠানো। তা আমি চিন্তা করলাম যে এইখান থেকে কাকরাইলের দিকে যাবে না, আমি যদি রাস্তাটা পার হইয়া সচিবালয়ের কোনায় চলে যাই তাইলে সহজে যাবে। এই জন্য আমি রাস্তা পার হওয়ার জন্য মাঝখানে গেছি। ঠিক এমন সময় পেছন থেকে একটা শব্দ হইছে, পিছনে তাকাই দেখি 6 নম্বর ঢাকার যে মতিঝিল থেকে বনানীর বাস, এই বাস অ্যাক্সিডেন্ট করছে। দেখার জন্য ফেরত আসছি, আইসা দেখি ওই রিক্সাওয়ালাই, যারা কয়েক মিনিট আগে, 2-2.5 মিনিট আগে জিজ্ঞাসা করছিলাম কাকরাইল যাবেন, সে বলছে না, ওই লোকটা লাশ হয়ে পড়ে আছে, এমনকি তার মগজ রিক্সার চাকার মধ্যে পড়ে আছে। জান্নাত জাহান্নাম অনেক কাছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত হয়ে গেল। মানুষের মৃত্যুই তার কিয়ামত, মানুষের কবরই জান্নাত কিংবা জাহান্নাম। কিয়ামতের আগে দ্বিতীয় জিনিস হবে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। হায়াত আর মৌত এখানে হলো দুনিয়া এবং আখিরাত। দুনিয়া বলতে সে টাকা পয়সা, ধন সম্পদ, আর আখিরাত মানে হলো আল্লাহর দিদার, জান্নাত, এগুলা ভুলে যাবে। দুনিয়ার আরামায়েশ ভালো লাগবে, খাবার দাবার ভালো লাগবে, কিন্তু জান্নাতের শান্তি, জান্নাতের আরাম, জান্নাতের ইজ্জত, জান্নাতের সম্মান, এটাকে ভুলে যাবে। ইমানদার জিজ্ঞাসা করলে স্বীকার করবে যে হ্যাঁ জান্নাত আছে, আল্লাহ ইমানদারকে জান্নাত দিবে, কিন্তু সে ভুলে যাবে। কাজকর্মের সময় অফিসে, আদালতে, ঘরে, দোকানে, রাস্তায়, যেখানে যে চলতেছে, জান্নাত কখনো তার মাথায় আসবে না। রাস্তার পোস্টারে, পেপার, পত্রিকা, মোবাইল, সব জায়গায় দুনিয়ার সুযোগ সুবিধা কি আছে এটা বলেন? কোন মেশিনে কি সুবিধা, কোন প্লটে কি সুবিধা, কোন কাপড়ে কি সুবিধা, কোন দেশে কি সুবিধা। কিন্তু ইমানের সাথে মৌতের দ্বারা আখেরাতের কি সুবিধা? আখেরাতে হাজার হাজার বছরের জীবন নামকানাউমাতিল আরুস, নতুন বধূর মতো ঘুমায় থাকবে। ইমান আমল সুন্দর করো, আখেরাতের দিন, যেদিন সূর্য মানুষের মাথার 1 বিঘাত কাছে আসবে অথবা 1 মাইল কাছে আসবে, মানুষের মাথার মগজ গলে নাক দিয়ে কান দিয়ে পড়বে, ফুটন্ত ভাতের মতো ফুটবে, ওই দিন আল্লাহ তাআলা মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এরপরে তার যদি ইমান সুন্দর হয়, তার আমল সুন্দর হয়, তার ইসলাম সুন্দর হয়, তার দ্বীন সুন্দর হয়, তার মুআমালাত সুন্দর হয়, তার মুআশারাত সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার আগে
ইচ্ছাকৃত লোশন মেখে সমুদ্রের কিনারায় পড়ে থাকে রৌদ্রে কালো হওয়ার জন্য, আর আমাদের দেশে ক্রিম মাখে সাদা হওয়ার জন্য। তো দুনিয়ার শরীর কারো ছোট, কারো বড়, কারো সাদা, কারো কালা। আল্লাহ তাআলা যে ঈমান আমল সুন্দর করবে তার রূহটাকে নিবেন আর তার জন্য একটা শরীর তৈরি করবেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো 60 জিরাআন 60 গজ লম্বা, কাফুর জাফরান দিয়ে তৈরি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স আলা মিলাদ ঈসা। ইউসুফ আলাইহিস সালামের মতো হোসন, সৌন্দর্যতা। আর লাহনে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর। আলা খুলুকি মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান করে ওই রূহটা ওই শরীরে ঢুকায়ে এইবার এই শরীরটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দিবেন। আর একজন ফেরেশতাকে দিয়ে এলান করাবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এমন জীবন তোমাদেরকে দেয়া হলো আজকের পর আর কখনো মৃত্যু কখনো তোমাদেরকে স্পর্শ করবে না, আর মৃত্যু হবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে তোমার ভয় ছিল যে কয়দিনই বাঁচি, ডায়াবেটিক্স, প্রেশার, থাইরয়েড, আরো কত রকমের রোগ ব্যাপকভাবে। রাস্তায় আপনি যদি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফ্রি যদি টেস্ট করা হয়, তাহলে আমার মনে হয় 100-র মধ্যে 95 জন রোগী বাইর হবে, 5 জন হয়তো সুস্থ বাইর হইতে পারে। তো অসুস্থতার ভয়, এই জন্য আল্লাহ এলান করবেন, তোমার বার্ধক্য, তোমার কষ্ট, তোমার অসুস্থতা, তোমার প্রেশার, তোমার ডায়াবেটিক্স, তোমার হাঁটু ব্যথা, তোমার কোমরের হাড্ডি ক্ষয়, আর কোনো চিন্তা নাই। চিরস্থায়ী এমন জীবন দিছি যে জীবনে মৃত্যু হবে না। শুধু তাই নয়, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এমন সুস্থতা দেয়া হলো আর কোনোদিন তোমার কোনো অসুস্থতা হবে না। দুনিয়াতে তুমি যুবক ছিলে, আস্তে আস্তে বার্ধক্যে চলে গেছো। গ্রামাটিক্যাল ভাবে আরবিতে লাইতা আর লা আল্লাহ দুইটা শব্দ আসে। এর মধ্যে একটা শব্দকে যৌবনের সাথে ব্যবহার করা যায় না। দুইটার অর্থই ইস। ইস যৌবন যদি ফিরে আসতো, লা আল্লাহ শাবাবা ইয়াউদ অথবা লাইতা শাবাবা ইয়াউদ, এই দুইটা শব্দই বলা যায়, তবে একটা বলা যাবে না। তার কারণ হলো ইম্পসিবল, দুনিয়াতে আর কোনোদিন যৌবন দ্বিতীয়বার ফিরে আসবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এলান করে দিবেন, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এমন যৌবন তোমাকে দেয়া হলো 1,00,000,000,000 বছর পরেও তোমার বয়স না 33 থেকে 34 হবে না, তোমার যৌবন কোনোদিন চলে যাবে না। ইন্না লাকুম আন তানআমু ফালা তাহরামু আবাদা। এখানে যে নিয়ামত দেয়া হলো, কোনো নিয়ামত তোমার কাছ থেকে ছিনায় নেওয়া হবে না। এই জন্য আখিরাত মহব্বত করার জিনিস, মৃত্যু আল্লাহর মোলাকাত। এই জন্য মৃত্যুর প্রস্তুতি করলে মৃত্যু মহব্বতের জিনিস। আমাদের তো শুধু ভয় লাগে, ভয় লাগা ভালো, তবে একচেটিয়া ভয় কখনো আশা না করা, এটা এক ধরনের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করার সিমটম, আলামত। পূর্বেকার যুগে মানুষ মৃত্যুকে এমন ভালোবাসছে, সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে নিয়ে বসা, এক লোক আইসা বলতেছে, হুজুর এখানে কি মরার ভালো জায়গা আছে? তো সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলা আমালের মধ্যে পড়ছেন না, যিনি ছাতু গোলাইয়া খাইতেন। তো ওনারে জিজ্ঞেস করছে, হুজুর ছাতু দিয়া রুটি বানাইলেই তো পারেন। কয় না, রুটি বানাইয়া চাবাইয়া খাইতে ছাতু খাওয়ার চেয়ে যে বেশি সময় লাগে, তাতে 70 বার সুবহানাল্লাহ পড়া যায়। এই বুজুর্গ বলেন যে এক লোক আইসে বলছে, তো আমি মনে করছি সে পাগল, বলছে যা, ও যে ওইখানে মরার জায়গা আছে। উনি অজু করে ওইখানে গিয়া শুয়ে পড়ছে। জোহরের নামাজের সময় যখন ওনাকে জাগাইছে, তো জাগাইবার পরে ডাইকা আনতে গেছে যখন, তখন দেখে যে আসলেই মারা গেছে। কিয়ামতের আগে 3 নম্বর জিনিস হবে,
ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। মানুষ গুনাহ করবে কিন্তু তওবা ভুলে যাবে। অথচ গুনাহ হয়ে যাওয়াটা বড় কথা নয়, গুনাহ হওয়াটা বড় গুনাহ নয়, গুনাহ হওয়ার পরে তওবা না করা এটা বড় গুনাহ। ইসরার, পিড়াপিড়ি করা, গুনার উপরে অটল থাকা, অবিচল থাকা, সাধারণত আমরা মনে করি আমাদের দিলে আসে আরো পরে তওবা করব, মানে তওবা যখন করব তখন ঠিক হয়ে যাব। এই ধারণাটা ভুল। এটা শয়তানের পক্ষ থেকে এমন একদিন আসতেও পারে যে তওবার কথা আর মনেও পড়বে না, তওবার শয়তান সুযোগও দিবে না। অথচ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। তওবাকারীর রিজিকে বরকত দেন, তার সন্তানে বরকত দেন, তার হায়াতে বরকত দেন, তার মালে বরকত দেন। তো কিয়ামতের আগে 3 নম্বর জিনিস হবে, মানুষ গুনাহ করবে কিন্তু তওবাকে ভুলে যাবে। 4র্থ জিনিস হলো মানুষ মালকে ভালোবাসবে কিন্তু হিসাব দেওয়াকে ভুলে যাবে। আর 5ম জিনিস হলো মানুষ দুনিয়ার অট্টালিকা, বাড়ি ঘরকে ভালোবাসবে, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আর কবরকে ভুলে যাবে। এই 5টা আলামত কিয়ামতের আগে দেখা দিবে। কিয়ামতের আগে যত মন্দ আলামতের কথা আসে, নিজেকে চিন্তা করতে হবে যে আসবে, তবে আমাকে এটার থেকে বাঁচায়ে চলতে হবে। কিয়ামতের আগে মানুষ তার মায়ের সাথে বাদীর মতো ব্যবহার করবে, কিন্তু চেষ্টা করতে হবে যে আমি আমার মায়ের সাথে কোরআন সুন্নাহ নবী সাহাবারা যেরকম বলছে ওরকম ব্যবহার করব। তো ঠিক তেমনিভাবে এই 5টা জিনিসের মধ্যে যাতে হায়াতে মৌতের চেয়ে হায়াতকে বেশি ভালো না বাসি, আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালো না বাসি, গুনাহ করে তওবা ভুলে না যাই, এটার জন্যই আমাদেরকে পরিপূর্ণ দিনের মধ্যে আসতে হবে। আর পরিপূর্ণ দিন, লম্বা আলোচনা, পরিপূর্ণ দিন শুধু কেবলমাত্র কোরআন পড়া, তসবিহ পড়া, হজ করা, ওমরা করা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, বোরকা পরাকে বলে না, বরং পরিপূর্ণ দিন ঈমান, ইবাদত, লেনদেন, আয় ব্যয়, মুআশারাত, পাকিজা জিন্দেগি, পারিবারিক পাকিজা জিন্দেগি। ইসলাম আমাদের চর্চা না থাকার কারণে আমরা এটাকে মসজিদের মধ্যে সীমিত করে ফেলছি, অথচ নিজের ঘরে বাচ্চাকে আদর করাও ইসলাম, আবার বাচ্চাকে শাসন করাও ইসলাম। দিন, স্ত্রীকে ভালোবাসা দিন, তাকে দিন শিক্ষা দেওয়া দিন, তাকে আল্লাহর কথা বলা দিন, অন্যের হক আদায় করে দেওয়া দিন, কেউ আমার হক নষ্ট করছে তাকে মাফ করে দেওয়া দিন। এই 5টা জিনিস, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ঈমান। ঈমান হলো অশ্ব শক্তির মতো, সিসির মতো। একটা 5 টনের ট্রাক পুরা 5 টন ভারী, আপনি এটাকে টেনে ঢাকা পর্যন্ত নেওয়ার জন্য একটা দামি শক্তিশালী বড় ইঞ্জিনের দরকার। আপনি রিক্সার সাথে বেঁধে এটাকে নিতে পারবেন না, নাড়াইতেও পারবেন না। তো আল্লাহর হুকুম, নবীর তরিকাকে শতভাগ জীবনে প্রতিষ্ঠিত করার জন্য ঈমানি শক্তির প্রয়োজন। এই জন্য আলেম ওলামা, আহলুল্লাহ, পীর মাশায়েখ, ওনারা এক লাইনে মেহনত করেন। কিন্তু আমরা যারা না মাদ্রাসায় ভর্তি হইছি, না আমরা কখনো কোনো পীরের কাছে গিয়ে একদিন নিজেকে সুপুর্দ করছি, আল্লাহ অনুগ্রহ করে আমাদের জন্য দাওয়াত ও তবলিগের একটা ব্যাপক সমাদৃত কাজ দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা মসজিদ ভিত্তিক এই কাজটার সাথে অংশগ্রহণ করি, রোজানা স্বাস্থ্য রক্ষার্থে 3 বেলা খাই, 1 বেলা যদি কমপক্ষে তালিমে বসি, আর মসজিদ ওয়ার যে কাজগুলি আসে এটার সাথে শরিক হই, তো ধীরে 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 আমার আপনার ঈমানি শক্তি বর্ধিত হবে। আর যে শরীরের মধ্যে ঈমান শক্তিশালী, শরীর যদি দুর্বল হয়, প্রতিবন্ধী হয়, বার্ধক্যে পৌঁছে কোমর বাঁকাও হয়ে যায়, তবুও সে আল্লাহর হুকুম পুরা করবে। আর যদি ঈমান দুর্বল হয়, আর সে যদি সুমু কুস্তিগির হয়, মোহাম্মদ আলী বক্সার হয়, সবচেয়ে বড় পাহলওয়ান হয়, তবুও সে 2 রাকাত নামাজ পড়তে পারবে না। যেমন আজকের জামানায় 6 থেকে 7 ঘন্টা দাঁড়ায় ক্রিকেট খেলা দেখা সম্ভব, কিন্তু 2 রাকাত 4 রাকাত জোহরের নামাজ এয়ার কন্ডিশনে মসজিদে পড়া কঠিন। এই জন্য আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, যারা আমরা তবলিগের কাজ করি, তবলিগের শেষ একটা আবেদন আমি শেষ করে দিচ্ছি। এইটা আমাদের মাথার থেকে যে কোনোভাবে বের করে ফেলি যে তবলিগওয়ালা কিছু লোক আসে, তবলিগওয়ালা কেউ নাই।
এটা তবলিগের কোনো ফরম নাই, তবলিগের কোনো মার্কা নাই, তবলিগের কোনো অফিস নাই। মুসলমানের ইবাদতখানা যে মসজিদ, এটাই তবলিগের অফিস, আর কোনো মার্কা কিছু নাই। নামাজ পড়া যেমন নাকি কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি কোনো আলাদা দলের কাজ না, মুসলমানের কাজ। ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাও মুসলমানের কাজ। শুধু তাই না, আল্লাহ নিজে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, এমন কোনো কথা বলেন নাই। তবে একটা কাজের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি আমাদেরকেও ডাকার কথা বলছেন, আর আল্লাহ তাআলা নিজেও বলছেন আমিও মানুষকে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, জান্নাতের দিকে, মানুষকে শান্তির পথে আল্লাহ তাআলা ডাকেন। এই জন্য যে যেখানে থাকি, আজকের এই রাতের এত ওলামা ইকরামের কথা, এটা এরকম যেমন আজকে আমরা 10 তরকারি দিয়ে খানা খাইলাম, কিন্তু বেঁচে থাকার জন্য কালকার থেকে 7 দিন না খায়া থাকলে আর বাঁচা যাবে না। বেঁচে থাকার জন্য প্রতিদিন 1 তরকারি দিয়ে হলেও খাইতে হবে। আজকে এত ওলামা ইকরাম একসাথে আমাদেরকে বয়ান করছেন, অনেক ইমানি খোরাক দিছেন, কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিদিন কোরআন সুন্নাহর 2টা কথা আমার কানে পড়া চাই, মসজিদে আসা চাই, আমার পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও দ্বীনের দিকে আহ্বান করা চাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।